মাছি নাম শুনতে যে কারো গা ঘিন ঘিন করে। বহু রোগের জীবাণুবাহক হিসেবে সবার কাছে বিরক্তিকর একটি পতঙ্গ। সেই মাছি আবার কারো বন্ধু হতে পারে, তা কি কখনো ভেবেছেন? শুনতে অবাক লাগলেও মাছিকে বন্ধু বানিয়ে মাসে লাখ টাকা আয় করছেন ভোলার মিজানুর রহমান। যেখানে মাছির যন্ত্রণা থেকে মুক্তি পেতে মানুষ আয়ত্ত করেন নানা পদ্ধতি, সেখানে মাছিকে না তাড়িয়ে তাদের লালন পালনে রাখা হয়েছে 1.5 ডজন শ্রমিক। আমার কাজ হলো এই ব্ল্যাক সোলজার ফ্লাইকে খানা দেওয়া। একটু ভিজা তস থাকে, তাহলে ওগুলার লাইরেসের একটু শুকাই, আবার খানা দিই। বহু প্রজাতির মাছির মধ্যে পরিবেশের জন্য উপকারী ব্ল্যাক সোলজার ফ্লাই জাতের মাছি, যা বন্ধু মাছি নামেও পরিচিত। প্রতিদিন খামারের উৎপাদন হচ্ছে 100 থেকে 150 কেজি লার্ভা। এর প্রতি কেজি লার্ভা বিক্রি হয় 40 থেকে 45 টাকা। খামারটা যখন আমরা গড়ছি তখন আমরাই টার্গেট নিয়েছি আমরা প্রতিদিন 1 টন খাবার উৎপাদন করব। আমাদের মূল কনসেপ্টটা কিন্তু সেবা নিয়ে আমরা চিন্তা করছি। আমাদের সেবাটা যেহেতু আমাদের চিন্তা, তাহলে আমরা ওই কারোর উপরে বিক্রির ওই খরচটা চাপাবো না। আমরা সর্বোচ্চ 40 টাকা নিতে পারি প্রতি কেজিতে। আমাদের যা উৎপাদন খরচ যাবে আমরা তাই নেব, এর বেশি আমরা নেব না। ক্ষুদে বিজ্ঞানী মিজানুর রহমান স্বল্প পরিসরে শুরু করেন মাছ চাষ। তবে বাজারে মাছের খাবারের দাম বেশি হওয়ায় খাবার উৎপাদনে বিকল্প ব্যবস্থা খুঁজতে থাকেন। পরে জানতে পারেন ব্ল্যাক সোলজার ফ্লাই মাছির চাষের কথা। একটু অনলাইন ঘাটাঘাটি করে দেখি, পরে অনলাইন ঘাটাঘাটি করে দেখলাম যে সারা পৃথিবীতেই ফিডের বিকল্প হিসাবে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ হচ্ছে। ইতিমধ্যে আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমরা মাছ চাষে আসব। তো মাছ চাষে আসতে হলে তো আমাকে তো আসলেই বাজারে যে প্রচলিত উচ্চ মূল্যের দামের খাবার, এটা দিয়ে আমরা মাছ চাষ করতে পারবো না। তখন চিন্তা করলাম যে না, এই ব্ল্যাক সোলজার ফ্লাইটাকেই তাহলে আমরা বাজারের প্রচলিত ফিডের বিকল্প হিসেবে এটা আমরা কাজে লাগাই। তখন আমরা এই কনসেপ্টটা মাথায় আনি এবং 1 বছর গবেষণা করি। বন্ধু মাছি চাষে তৈরি হচ্ছে মাছের প্রোটিন জাতীয় খাবার। একদিকে বাজারে প্রচলিত মাছের খাদ্যের চেয়েও এর দাম অনেকাংশেই কম, অপরদিকে মাছির এই লার্ভা প্রাকৃতিক হওয়ায় মাছও দ্রুত বৃদ্ধি পায়। কালো রঙের এসব মাছি পোকা হিসেবেও পরিচিত, তবে এটি আকারে মাছির তুলনায় কিছুটা লম্বা। এই মাছির জীবনচক্র 45 দিনের। চাষের শুরুতে সংগ্রহ করা হয় পচনশীল বর্জ্য, সেখানে রাখা হয় মাছির লার্ভা। বর্জ্য খাইয়ে লার্ভাগুলো ধাপে ধাপে বড় করে তোলা হয়। লার্ভাগুলো যখন কালো বর্ণ ধারণ করে তখন সেটি কয়েকদিনের মধ্যে মাছিতে পরিণত হয়। ওই মাছিগুলোকে প্রজনন বৃদ্ধির লক্ষ্যে রাখা হয় লাভ বক্সে। বাংলাদেশের পৃথিবীতে যত পচনশীল খাবার আছে, এটা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খাবার, লার্ভার খাবার। তো লার্ভা এটা খাবে, খাওয়ার পরে লার্ভার আরেকটা স্টেজ আছে, প্রি পিউপা বলে এটাকে। প্রি পিউপা মানে যখন এই স্টেজে আসবে তখন লার্ভাটা আর খাবার খাবে না, এটা খাবারটা বন্ধ করে দিবে। তারপরে এটা পিউপা হয়ে যাবে কিছুদিন পরে, অর্থাৎ এটা কালো বর্ণ ধারণ করবে। তখন এটাকে আমরা এইটা করি যে আমরা এই স্টেজটাকে নিয়ে আমরা যে আমাদের লাভ কেস আছে, এই লাভ কেসের মধ্যে আমরা এই স্টেজটাকে ঢুকাই। সেখান থেকে মাছি হয়ে ওইখানে ডিম দিবে। ডিম থেকে আবার আমরা ওই ডিমটা কালেকশন করে আমরা হ্যাচিং করব। হ্যাচিংয়ের প্রক্রিয়াটা 2 থেকে 3 দিন। সেখান থেকে যে লার্ভাটা ছোট আসবে, এটাকে আমরা আবার আমাদের এই ঘরে এনে আমরা এই ওয়েস্টেজ খাবারটা দিয়ে আমরা বড় করব। একটি বালতি, তার উপর দুই পাশে থাকে সাজানো কাঠের টুকরো। কিছুদিন পর ওই কাঠের টুকরোর ফাঁকে ডিম পেড়ে জমিয়ে রাখে মাছি। সেখান থেকে ধারালো ছুরি দিয়ে ডিম সংগ্রহ করে রাখা হয় হ্যাচারিতে। 2 থেকে 3 দিনের মধ্যে সেই ডিম থেকে বের হয় ছোট ছোট লার্ভা। লার্ভাগুলোকে পরবর্তীতে খামারের জন্য একটি ঘরে নিয়ে রাখা হয়, আর খাবার হিসেবে দেওয়া হয় পচনশীল বর্জ্য। ছোট লার্ভাগুলো সেখানের খাবার খেয়ে বড় হয়, কয়েকদিনে পরিপূর্ণ মাছিতে রূপান্তরিত হয়। মাছের লার্ভায় রয়েছে প্রচুর পরিমাণে আমিষ, যা মাছের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। ব্ল্যাক সোলজারের যে লার্ভা, এটাকে মাছের প্রোটিনের উৎস হিসেবে ব্যবহার করছি। তো আসলে আমরা এটা এক্সপেরিমেন্ট পর্যায়ে রেখেছি এবং আমরা তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি, যদি এই মাছিগুলোর উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের রোগ ব্যাধি ছড়ানোর প্রবণতা না থাকে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে যদি আমরা দেখি লার্ভাগুলো আমরা ব্যবহার করতে পারবো এবং মাছের জন্য প্রোটিনের একটা উত্তম সোর্স হিসেবে কাজ করবে, তাহলে এই ব্ল্যাক সোলজারটা কিন্তু আমরা মাছ চাষের ক্ষেত্রে মাছের প্রোটিনের উৎস হিসেবে ব্যবহার করতে পারবো। মাছ, হাঁস, মুরগির বিকল্প ফিড হিসেবে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বন্ধু মাছির লার্ভার। জীবাণুবাহক এই মাছি চাষ ভবিষ্যতে আশীর্বাদের রূপ নেবে, সেই সাথে কর্মসংস্থান সৃষ্টি হবে বেকার যুবকদের, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।